খুবই সিম্পলভাবে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বেগুন আলু আর শুটকির একটা তরকারি। সেটা আমার খুবই পছন্দের, অনেক ফেভারিট। তো এই তো আমি এখানে মলা মাছের শুটকি টেলে নিচ্ছি, ভালোভাবে টেলে তারপর হচ্ছে ধুয়ে নিব। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। যখন পেঁয়াজ কাঁচামরিচটা একটু কালার হয়ে আসবে তার মধ্যে হচ্ছে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিব। তো এই তো দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু আদা রসুনটা একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে হলুদ মরিচ দিলে সেটা পুড়ে না যায়। তো আমি এখানে 1/2 চামচের মতো মরিচের গুঁড়া আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন হলুদ মরিচটাকে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা সেই শুটকিটাকেও মশলার সাথে একটু কষিয়ে নিব, সেজন্য সামান্য পরিমাণের পানিও দিয়ে দিচ্ছি যাতে করে শুটকির থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা বেগুন আলু। তো আমি ভালোভাবে মশলার সাথে বেগুন আলুটাকেও কষিয়ে নিব। তো পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে কোনো তরকারি আপনি যত ভালোভাবে কষাবেন তত কিন্তু স্বাদ বাড়ে। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু আলু তারপর হচ্ছে বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা পানি। তো পানিটা ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো এই তো ফাইনাল লুক। এই তরকারিটা কিন্তু একটু পোড়া পোড়া ভাব হলে খেতে বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।